আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনাদের কারা টার্গেট করেছে, কারা আপনাদের নির্মূল করতে চায়, এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে? জনাব নাসির আচ্ছা। উদ্দিন। আহ, এটি আমরা এই জন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে দুজন নেতাকর্মী যারা ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা শুরুতেই আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, এবং দুঃখজনকভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার দুইজন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন। এবং ঠিক তার এক মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি খুবই দুঃখজনক, এবং শাহরিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন। গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, এখানে বাকের মুজিবুর ছিলেন, ওনারা সব একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এরকম একজন মেধাবী মেধাবী শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে। এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিকভাবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই সূত্র থেকে আমরা আসলে তার বলতে